হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটিতে আমি একটি ভিডিওতে স্ন্যাপিং টুলের কাজটি দেখিয়ে দিয়েছি এবং তার পরের ভিডিওটিতে আমি আপনাদেরকে কিভাবে আপনার কিউজিএসে এক্সেলের যে ডেটাগুলিকে জয়েন করবেন সেটিও দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, পুনরায় আমার চ্যানেলে গিয়ে দেখে নিন এবং খুব ভালো করে প্র্যাকটিস করুন, কারণ এগুলি কিন্তু আপনার এক্সামে অবশ্যই আসতে পারে। তো আমি আজকে আপনাদেরকে কি দেখাবো, আজ আপনাদেরকে আমি এই কোরোপ্লেথ ম্যাপ ড্র করে দেখিয়ে দেব আপনার কিউজিআইসে। তো এই ভিডিওটি হয়তো অনেকটি বড় হবে, একটি ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই। তো ফার্স্ট আমি কিউজিআইএস ওপেন করি। দেখুন কিউজিআইএসে আমি এই লেয়ারটি এখানে নিয়েছি। এই লেয়ারটি কি এই লেয়ারটি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। এটি পুরুলিয়ার একটি আমি পলিগন ড্র করে প্রত্যেকটি ব্লককে ড্র করে রেখেছি এখানে। এটি একটি ভেক্টর লেয়ার। ভেক্টর থেকে গিয়ে আমি এই লেয়ার থেকে গিয়ে আমি ভেক্টর লেয়ার অ্যাড করেছি। ওকে, তো এবার আপনাদেরকে কি দেখাবো, এবার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই যে দেখতে পাচ্ছেন কোরোপ্লেথ ম্যাপ আসলে কি। কোরোপ্লেথ ম্যাপ হচ্ছে আমরা কিভাবে করতে পারি। এখানে দেখুন কোনো এরিয়ার মানে প্রত্যেকটি ব্লকের পপুলেশন ওয়াইজ আমরা কিন্তু ভাগ করে যে কোনো একটি কালার, ধরুন আমরা এখানে রেড কালার চুজ করলাম। রেড কালারটি লাইট থেকে ডার্ক হবে বা ডার্ক থেকে লাইট হবে, এইভাবে আমরা কিন্তু ড্র করতে পারি। আশা করি আপনারা সকলেই জিওগ্রাফির ছাত্রী, সেই কারণে আপনারা সকলেই হয়তো কোরোপ্লেথ ম্যাপ হাতে করে এঁকেছেন। এবার আমরা সেটিকেই সফটওয়্যারের মাধ্যমে শিখব। তো আমাদেরকে কোরোপ্লেথ ম্যাপ আঁকার জন্য কি করতে হবে, ফার্স্টে দেখুন আপনাদের সামনে অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করে আপনাদেরকে দেখাই। তো এখানে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটি দেখাই। তো দেখুন এখানে আগের দিন হয়তো অনেকগুলি ডেটা আপনারা দেখতে পাবেন, আমি জয়েন করেছিলাম। তো প্রত্যেকটি ডেটায় কিন্তু এত ডেটা আমার লাগতো না, সেই কারণে আমি এত ডেটা আমি রাখিনি। সব ডেটাগুলিকে আমি কেটে নিয়েছি। তো কিভাবে কেটেছি, তো দেখুন এই পেন্সিল টুলটি যেটি আছে মানে টাগল এডিটিং ক্লিক করে আমি দেখুন এখান থেকে ডিলিট ফিল্ড করে সমস্ত ফিল্ডগুলিকে আমি ডিলিট করে দিয়েছি। এখানে দেখুন আমি আরেকটি ফিল্ডকে ডিলিট করে আপনাদের সামনে দেখাবো। এই দেখুন FID বলে যে ফিল্ডটি আছে, এই ফিল্ডটিকে আমি ডিলিট করে দেখাবো। তো কীভাবে ডিলিট করব, এই যে ডিলিট ফিল্ডে ক্লিক করব, ডিলিট ফিল্ডে ক্লিক করার পর FID সিলেক্ট করে ওকে করে দেবো। তাহলেই কিন্তু দেখুন FID ফিল্ডটি ডিলিট হয়ে গেল। ওকে, তো এরপর আমাদের যেগুলি দরকার ছিল, এই আইডিটি দরকার আছে আমাদের। এরপর আমাদের ব্লক নেম, এটি তো অবশ্যই প্রয়োজন। এরপরে কী আছে দেখুন নাম্বার অফ হাউসহোল্ডটি এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, তাও আমরা রেখেছি। এরপর কী আছে টোটাল পপুলেশনকে ভাগ করা আছে দেখুন টোটাল মেল পপুলেশন আর টোটাল ফিমেল পপুলেশন হিসেবে। ওকে, তো আমাদের টোটাল মেল ফিমেল কোনোটাই লাগবে না, টোটাল পপুলেশনটাই শুধুমাত্র লাগবে। কিন্তু দেখুন আমাদের কোরোপ্লেথ ম্যাপ ড্র করার সময় কি লাগতো, অবশ্যই আমাদের সামনে লাগতো পপুলেশনের ডেনসিটি, তাই তো। তো পপুলেশন ডেনসিটি বের করতে গেলে আমাদেরকে কী করতে হতো, পপুলেশন বাই মানে কোনো এরিয়ার পপুলেশন বাই সেই ব্লকের এরিয়াটি লাগতো, তাই তো। তো আমাদের এখানে কিন্তু কোনো এই ব্লকগুলির এরিয়াটা কিন্তু এখানে দেওয়া নেই। তো এই এরিয়াটি আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। শুধুমাত্র আমাদেরকে টোটাল পপুলেশনটি দেওয়া আছে। তো আমরা এরিয়া কিভাবে বের করব, আমরা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমেই এরিয়া বের করতে পারি। ওকে, তো আমরা তো পলিগনটি ড্র করে রেখেছি। তো পলিগনের আমরা ফার্স্টে এরিয়া বের করব, তাহলেই কিন্তু এর এরিয়াটি বেরিয়ে যাবে। ওকে, তো এরিয়া কিভাবে বের করব, এরিয়া বের করার জন্য দেখুন ফার্স্টে আমরা একটি নতুন ফিল্ড তৈরি করে নেব। তো এখানে নিউ ফিল্ডে যাব, নিউ ফিল্ডে ক্লিক করব। এবার নেমে কি দেব, নেমে লিখে দেব এরিয়া লিখে দিলাম।
এবার নেমে এরিয়া লেখার পরে দেখুন এখানে কি চেয়েছে, টাইপটি কি দেব, টাইপটি এখান থেকে ডেসিমাল নাম্বার দিয়ে দিলাম। এবার ওকে করলাম। ওকে, তো আমরা এখান থেকে করতে পারবো। এছাড়াও আমরা এরকম ফিল্ড একটি তৈরি করে করতে পারবো। এছাড়াও আমরা ফিল্ড তৈরি না করেও কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তো ফিল্ড তৈরি না করে কিভাবে করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ফিল্ড না তৈরি করে, তো ফিল্ডটাকে আমি কেটে দিই ফার্স্ট। হ্যাঁ, ফিল্ডটিকে আমি ডিলিট করে দিলাম। তো আপনারা দেখুন কি করবেন। এই দেখুন এর পাশে আছে এই অপশানটি, প্রত্যেকটির ওপরে দেখুন কিছু টাইম করে রাখলেই কিন্তু তার নামটি আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো কিছু টাইম করে রাখবেন, রেখে যে অপশানটি আছে সেই অপশানের নামটি কিন্তু আপনি দেখবেন। দেখুন এই অপশানে রাখলে দেখাচ্ছে ওপেন ফিল্ড ক্যালকুলেটর। দেখুন আমি কিন্তু একটার পর একটা দেখিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি কিন্তু এইভাবে কাজটি করবেন না। আপনি কিন্তু দেখবেন, দেখে পরে অবশ্যই আপনার খাতাতে আপনি এগুলিকে নোট করে রাখবেন। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমি করব, এখান থেকে ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে ক্যালকুলেট করব। ওকে, কিন্তু তার আগে এইখান থেকে আমাদের ফিল্ড ক্যালকুলেট করার আগে আপনাদেরকে আরেকটি কাজ দেখিয়ে দিই, যেই কাজটি করেই কিন্তু আপনারা সমস্ত এই কিউজিএসের কাজ করবেন। ওকে, তো এই অ্যাট্রিবিউট টেবিলটিকে ক্লোজ করলাম। দেখুন আগের পর্যায়ে ফিরে এলাম। এটাকে আমরা কি করব, এই যে ম্যাপটি আছে এই ম্যাপটিকে আমরা রিপ্রজেক্ট করে নেব। এই সমস্ত ভাইটাল কাজ করার জন্য কিন্তু রিপ্রজেক্ট করা অবশ্যই খুবই প্রয়োজন, বলতে পারেন অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে, তো এই ম্যাপটিকে আমরা রিপ্রজেক্ট কীভাবে করব, রিপ্রজেক্ট করা খুবই ইজি। রিপ্রজেক্ট করতে গেলে ভেক্টরে যাব, ভেক্টর থেকে এখানে আমরা ডেটা ম্যানেজমেন্ট টুলসে যাব এবং এখান থেকে আমরা যাব রিপ্রজেক্ট লেয়ার। তো রিপ্রজেক্ট লেয়ারে গেলাম, রিপ্রজেক্ট লেয়ার পরে এখানে দেখুন যেটি এখানে আছে এটিই সিলেক্ট থাকবে। এরপরে এই যে প্রজেক্টেড এই যে সিআরএস আছে, এই টার্গেট সিআরএস, এই টার্গেট সিআরএস এই আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে অবশ্যই WGS84 এটিই থাকবে। ওকে, এটিকে আমরা চেঞ্জ করব না, দিয়ে আমরা আমাদের যেমন আছে তেমনই থাকলো। এবার আমরা শুধু রান করিয়ে দিলাম, এখান থেকে রান করে ক্লোজ করে দিলাম। দেখুন রান করার পরে এখানে আরেকটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, যেটির নাম হয়েছে কি রিপ্রজেক্টেড নামে। তো রিপ্রজেক্টেড নামে একটি লেয়ার ক্রিয়েট হয়েছে এবং এই লেয়ারটি তৈরি হয়ে গেছে। ওকে, তো এরপর আমরা যা কাজ করব সমস্ত কিন্তু এই লেয়ারের ওপরেই কাজটি করব। ওকে, তো এবার কী করলাম আমরা, আবার তাহলে এখানে অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করলাম, যেভাবে আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম সেভাবেই কাজটি আবার করে নিচ্ছি। তো এখান থেকে গিয়ে এই ওপেন ফিল্ড ক্যালকুলেটরে গেলাম। এবার কি করতে হবে আমাদেরকে, এখান থেকে কিন্তু নতুন একটি ফিল্ড বানাতে হবে, যেহেতু আমরা আগে থেকেই কোনো ফিল্ড বানিয়ে রাখিনি। আর আগে থেকে যদি আমরা ফিল্ড বানিয়ে রাখতাম তাহলে এখানে এই অপশানটিতে ক্লিক করতাম, আপডেট এক্সিস্টিং ফিল্ড, এবার নিচে এই অপশান থেকে সেই ফিল্ডটিকে চুজ করতাম। আমরা এটি করব না, আমরা এখানে ক্রিয়েট এ নিউ ফিল্ডে ক্লিক করব। তো ক্রিয়েট এ নিউ ফিল্ডে রাইট থাকবে। এরপর আমরা কী দেবো, আউটপুট ফিল্ড নেম, যে নতুন ফিল্ডটি তৈরি হবে তার নাম কি হবে, তার নাম হবে এরিয়া। ওকে, এরিয়া নাম দিলাম। এরিয়া নাম দেওয়ার পরে কি বলেছে, এরিয়াটা কি ধরনের হয়, এরিয়া কিন্তু ডেসিমেল নাম্বার, মানে পয়েন্টের পরেও কিন্তু নাম্বার থাকে, তাই তো, সেহেতু আমাদের হোল নাম্বার হবে না। এটি আমরা কি দেব, দেখুন ডেসিমাল নাম্বার রিয়েল, এটি দেব। এটি কিন্তু অবশ্যই মেনটেন করবেন আপনারা। ওকে, এরপর আমরা কি করব, এরপরে ভাইটাল জিনিস আপনারা ভালো করে দেখুন এবং নোট করে রাখুন। এরপর কি করব, এই নিচে এই অপশানটি দেখছেন, এখান থেকে আমরা সিলেক্ট করব জিওমেট্রি। ওকে, দাঁড়ান এটিকে একটু নামিয়ে নিই, দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব এই জিওমেট্রির এই যে অ্যারোটা আছে, অ্যারোটাতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর দেখুন নিচে 2 নম্বরে আছে এই ডলার সিম্বল দিয়ে এরিয়া, এই ডলার সিম্বল দিয়ে এরিয়া আছে, এর ওপর ডবল ক্লিক করব, সিঙ্গেল ক্লিক কিন্তু না, ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করে যদি আমরা ওকেতে ক্লিক করে দিই তাহলেও কিন্তু এরিয়াটি ক্যালকুলেট হয়ে যাবে।
কিন্তু দেখুন এরম করব না, কারণ এখানে বাই ডিফল্ট এখানে কিন্তু স্কোয়ার কিলোমিটারে আসবে না এরিয়াটা। তো স্কোয়ার কিলোমিটারে আনতে গেলে আমাদেরকে কী করতে হবে, এটিকে এই এরিয়ার সাথে ভাগ করতে হবে। ভাগের জন্য আমাদের এই বাই সিম্বল দিতে হবে এবং 1 প্রেস করব এবং আমরা কি করব, 1-এর পিঠে 4টে না 6টা 0 বসাবো। 1 2 3 4 5 6, ওকে, টোটাল 6টা 0 বসাবো। টোটাল 6টা 0 বসিয়ে এবার ওকে করব। দেখুন এবার ওকে করার পরে কিন্তু এখানের যে ফিল্ডটি তৈরি হয়েছে তার বেসিসে কিন্তু স্কোয়ার কিলোমিটারের ভ্যালুগুলি কিন্তু চলে এসেছে। ওকে, দেখতে পাচ্ছেন সকলেই প্রত্যেকটির ভ্যালু কিন্তু চলে এসেছে। তো এখানে কি হলো, এরিয়া ক্যালকুলেট হয়ে গিয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে, এরিয়া ক্যালকুলেটের পর এবার আমাদেরকে বার করতে হবে যে পপুলেশানের ডেনসিটিটি। তো পপুলেশান তো এখানে আছে, এরিয়াও পেয়ে গেলাম, পপুলেশান ডেনসিটি এবার কিভাবে বের করব। তো পপুলেশান ডেনসিটি বের করতে গেলেও সেম আমাদেরকে আবার ওপেন ফিল্ড ক্যালকুলেটরে যেতে হবে। ওপেন ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে এখানে আমাদেরকে কি করতে হবে, আরেকটি নতুন ফিল্ড তাহলে বানাতে হবে। নতুন ফিল্ডে আমরা কি দেব, পপুলেশান ডেনসিটি, তাই তো, পিওপি পপুলেশান আন্ডারস্কোর DEN ডেনসিটির জন্য পুরোটাই আমরা লিখছি না, এইভাবে ফিল্ডের নামটা বানাচ্ছি। তো পপুলেশন ডেনসিটি কী হবে, হোল নাম্বারে হবে নাকি পয়েন্টে হবে। তো পপুলেশন ডেনসিটি সেহেতু আমাদের হোল নাম্বারই হবে। ওকে, আমরা এটিকে চেঞ্জ করব না। এরপর এখানে সার্চে গিয়ে আমাদেরকে কি সার্চ করতে হবে, তো পপুলেশান ডেনসিটির জন্য ক্যালকুলেট করতে গেলে ফার্স্টে আমাদেরকে পপুলেশান বাই এরিয়া করতে হবে, তাই তো। তো পপুলেশান সার্চ করব, পপুলেশানটা কীভাবে লেখা আছে আমাদের TOT, তো টোটাল পপুলেশান বলে লেখা আছে, এই দেখুন TOT টোটাল পপুলেশান বলে লেখা আছে। তো এটিকে আমি ফার্স্টে ডাবল ক্লিক করে অ্যাড করে নিলাম। ওকে, ডাবল ক্লিক করে অ্যাড করার পর বাই, এবার আবার সার্চ করব, এখানে কি সার্চ করব এবার, এরিয়া। তো এরিয়া সার্চ করে নিই, এরিয়াটি সার্চ করে নিলাম, দিয়ে এরিয়াটিতে আবার ডাবল ক্লিক করলাম। এরিয়াতে ডাবল ক্লিক করে এবার কি করব, ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু পপুলেশান ডেনসিটিগুলি অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো দেখুন পপুলেশান ডেনসিটি বেরোনোর পরে এই পপুলেশান ডেনসিটি ধরে কিন্তু আমরা ক্রোপ্লেথ ম্যাপটিকে ড্র করব, ঠিক আছে। তো দেখুন এই কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা আর কিছু করব না। সেই কারণে আমরা কি করব, এই দেখুন সেভ করে দেবো এটিকে, সেভ এডিটস, এই সেভ এডিটসে ক্লিক করে দেব। তো আমাদের যা এডিট হয়েছে সব সেভ হয়ে গেল। এরপর আমরা দেখুন টগল এডিটিংটিকে অন করে রেখেছিলাম, এবার আমরা এটিকে অফ করে দেব। ওকে, অফ হয়ে গেছে টগল এডিটিং। এরপর আমরা এটিকে ক্লোজ করে দিই। ওকে, ক্লোজও হয়ে গেল। এবার আমরা এটাকে কী করব, ক্রোপ্লেথ ম্যাপটি ড্র করব। ক্রোপ্লেথ ম্যাপ ড্র করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এবার আমরা এখানে এই যে রিপ্রজেক্টেড আছে, এই রিপ্রজেক্টেডে ক্লিক করব, রিপ্রজেক্টেড লেয়ারে। এবার প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে এটিকে আমরা কোথায় যাব, সিম্বোলজিতে যাব। এবার সিম্বোলজি থেকে গিয়ে এই যে সিঙ্গেল সিম্বল আছে, এই সিঙ্গেল সিম্বলটিকে আমরা এই যে গ্র্যাজুয়েটেড, এই গ্র্যাজুয়েটেডে আমরা চলে যাব। ওকে, গ্র্যাজুয়েটেডে চলে গেলাম। এবার গ্র্যাজুয়েটেডে যাওয়ার পর আমরা এটিকে কি করব, লাল আছে এখানে দেখুন, ডিফল্ট এখানে লাল শো করছে, তার নেই, এখান থেকে সিম্বলটিকে চেঞ্জ করে আমরা লাল সিলেক্ট করি। ওকে, লাল সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম। এবার দেখুন কালারটি কেমন আসবে এখানে দেখাচ্ছে, এই দেখুন লাইট থেকে ডার্ক। ওকে, তো এখানে আমরা ক্লাসিফাই করে নিই, ক্লাসিফাই ক্লিক করলাম। ওয়েট
সরি, আমি একটি ভুল করে ফেলেছি। এখানে দেখুন একটি জায়গা আমি সিলেক্ট করে নিই। এই কালাম যে অপশানটি আছে, গ্র্যাজুয়েটেড তো করলাম, এরপর আমাদের যে কালাম যে অপশানটি আছে, এই কালাম অপশানে আমাদেরকে সিলেক্ট করতে হবে কী হিসাবে আমরা করতে চাইছি। এখানে দেখুন পপুলেশান ডেনসিটি ওয়াইজ আমরা করতে চাইছি। সো পপুলেশান ডেনসিটিটাকে এখানে সিলেক্ট করব। ওকে, যেহেতু গ্রুপলেট ম্যাপ ড্র করার জন্য পপুলেশান ডেনসিটি ধরেই আমরা ড্র করি, সেই কারণে পপুলেশান ডেনসিটিটাকে সিলেক্ট করলাম। পপুলেশান ডেনসিটি সিলেক্ট করার পর এবার আমরা ক্লাসিফাই করব। দেখুন ক্লাসিফাই করার মাত্রই কিন্তু আমাদের এখানে সমস্ত মানে এই দেখুন গ্রুপগুলি কোন কোন গ্রুপে হবে, প্রত্যেকটি গ্রুপগুলো কিন্তু এখানে শো করে গেছে। ওকে, তো এবার আমরা কি করব, এখান থেকে আমাদের 5টা টোটাল ক্যাটাগরিতে ভাগ হয়েছে, টোটাল 5টা ক্লাসে ভাগ হয়েছে। তো 5টা থেকে আমরা এখান থেকে 6টা করতে পারি, 7টা করতে পারি, 8টা করতে পারি, বাট স্ট্যান্ডার্ড আমি 5টাই রাখছি। ওকে, 5টার বেশি আমি আর দিচ্ছি না, 5টাই বেটার হবে। আপনাদের প্রয়োজন হলে আপনারা বাড়াবেন বা কমাবেন। দেখুন গ্রুপলেট ম্যাপ কিন্তু এই ধরনেরই, মানে একটি কালারেরই হয়, শুধু ডার্ক থেকে লাইট হতে হতে যায়। ওকে, এইভাবেই হয়। তো এইভাবেই আপনাদেরকে করতে হবে। আশা করি আপনারা এতক্ষণ যতটা দেখালাম আপনারা লিখেছেন, খাতায় লিখলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করলে এটিকে খুব ভালো করে করতে পারবেন। ওকে, তো আপনাদেরকে রেজাল্টটি দেখিয়ে দিই। অ্যাপ্লাই করি এখান থেকে এবং ওকে করে দিই। দেখুন অ্যাপ্লাই ওকে করার মাত্রই কিন্তু পপুলেশান ডেনসিটি ওয়াইজ কোথায় পপুলেশান বেশি আর কোথায় পপুলেশান কম, সেই হিসেবে কিন্তু এখানে অ্যারেঞ্জ হয়ে গেছে। এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন। ওকে, তো এটি গ্রুপলেট ম্যাপ তৈরি হয়ে গেছে। আজকের ক্লাসটি অবশ্যই এখান পর্যন্তই ছিল। আপনারা এটিকে অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আজ গ্রুপলেট ম্যাপ ড্র করাটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা কিন্তু এবার এইভাবে গ্রুপলেট ম্যাপটি ড্র করার সময় অবশ্যই রিপ্রজেক্টেড করে নেবেন। তা রিপ্রজেক্টেড করার পর তারপরেই কিন্তু আপনারা ড্র করবেন। ওকে, এরপর দেখুন আপনাদেরকে একটি আমি টাস্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই করবেন। এটা আপনারা প্র্যাকটিস করবেন টাস্কটি, এবং পরের ক্লাসে তো অবশ্যই একটি কি দুটি ক্লাস পরে আমি অবশ্যই কাজটি দেখিয়ে দেবো। আপনাদেরকে টাস্ক দেওয়া থাকলো, আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে দেখবেন। কি করবেন, যেভাবে গ্রুপলেট ম্যাপটি ড্র করলেন ঠিক সেইভাবেই আপনারা কিন্তু এখানে আপনারা কি করবেন, বার গ্রাফ ড্র করবেন। তো বার গ্রাফ ড্র করতে গেলে কি করবেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে এখানে দেখুন, এখানে ডায়াগ্রামস পেয়ে যাবেন। এখান থেকে ডায়াগ্রামস থেকে পাই পাবেন, হিস্টোগ্রাম পাবেন, অনেক রকম মানে গ্রাফ পেয়ে যাবেন আপনারা। এখান থেকে কিন্তু আপনারা এই হিস্টোগ্রাম চুজ করে হিস্টোগ্রাম বানাবেন বা হিস্টোগ্রামটি বানিয়ে নেবেন। ওকে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বার গ্রাফ একটি বানানোর। ওই কিসের ওপর বেস করে, দেখুন টোটাল মেল পপুলেশান আর টোটাল ফিমেল পপুলেশান তো আমি দিয়েই রেখেছি। এইগুলির ওপর বেস করে আপনারা অবশ্যই বানানোর চেষ্টা করবেন বাড়িতে। যদি না পারেন অবশ্যই আমি তো আছি, দেখিয়ে দেব, এবং পারলেও দেখিয়ে দেবো, না পারলেও দেখিয়ে দেবো পরে। এটি শুধুমাত্র আপনাদেরকে টাস্ক দিয়ে রাখলাম যাতে আপনারা প্র্যাকটিস করেন। ওকে, তো আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। পরের এই ভিডিওটি আমরা আরও ডিটেলে বলবো, এবং দেখুন পরের ভিডিওতে আপনাদেরকে কী করাবো বলে রাখি, আপনাদেরকে পরের ভিডিওতে লেআউট ক্রিয়েশান দেখাবো। ওকে, তো এইটি তো আমরা বানালাম, এরপরে আমাদের কী কাজ, এটিকে একটি লেআউট বানাতে হবে, প্রিন্ট লেআউট, যার মাধ্যমে আপনারা কিন্তু একটা প্রপার ম্যাপ বানাতে পারবো, এবং সেটিকে আমরা কিন্তু প্রিন্ট করার মাধ্যমে প্রিন্ট করে সেটিকে কিন্তু বের করে নিতে পারি। তো সেগুলি কিভাবে করব আপনাদেরকে পরে দেখিয়ে নেব, ঠিক আছে? তো আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ।